এক ফোঁটা সুখ। শহরের সবচেয়ে উঁচু দালানটার এক কোণায় আনিকার বাস। তার পৃথিবীটা ছিল নিখুঁত, সাজানো, কিন্তু মাঝে মাঝে তার মনে হতো কি যেন একটা নেই। তিনি এমন একটা সুগন্ধ খুঁজছিলেন যা শুধু তার বিলাসিতা নয়, তার ব্যক্তিত্বের গল্প বলবে। একদিন ইন্টারনেটে তার চোখে পড়ল ফ্লোভিয়েরার নাম। স্লোগানটা তার মন ছুঁয়ে গেল, কনফিডেন্টলি লাক্সুরিয়াস। কিন্তু সে দেখল এটা শুধু একটা স্লোগান নয়, এর পেছনে লুকিয়ে আছে একটি মহৎ উদ্দেশ্য। সেই শহর থেকে অনেক দূরে, সবুজ ঘাসে ঢাকা এক ছোট্ট গ্রামে রাতুলের বাস। তার পৃথিবীটা ছিল খুব সাধারণ। বৃষ্টি শেষে ভেজা মাটির গন্ধই ছিল তার সবচেয়ে প্রিয় সুগন্ধি। আনিকা তার পছন্দের পারফিউমটি বেছে নিলেন। একটা ক্লিকেই তিনি শুধু নিজের জন্য একটি বিলাসবহুল সুগন্ধিই কিনলেন না, তিনি নিজের অজান্তেই বহুদূরের এক ছোট্ট পৃথিবীতে এক ঝলক আনন্দের ঢেউ পাঠিয়ে দিলেন। কয়েকদিন পর রাতুলের কাছে পৌঁছাল ছোট্ট একটা উপহার। ফ্লোভিয়েরার পক্ষ থেকে একজন এসে তার হাতে তুলে দিল ছোট্ট একটি আতরের শিশি। বিস্ময়ে রাতুলের চোখ দুটো বড় বড় হয়ে গেল। রাতুল সাবধানে শিশিটা খুলল। সাথে সাথেই একরাশ বেলি ফুলের মিষ্টি গন্ধে তার চারপাশটা ভরে গেল। এই এক ফোঁটা সুগন্ধি যেন তার ছোট্ট পৃথিবীতে একরাশ স্বপ্ন নিয়ে এল। আর ঠিক তখনই পৃথিবীর অন্য এক প্রান্তে রোপণ করা হলো একটি নতুন গাছের চারা। প্রকৃতির জন্য, ভবিষ্যতের জন্য ফ্লোভিয়েরার একটি প্রতিশ্রুতি। আনিকা যখন তার নতুন পারফিউমটি ব্যবহার করলেন, তখন তিনি শুধু একটি সুন্দর গন্ধ পেলেন না, তিনি অনুভব করলেন এক অদ্ভুত আত্মবিশ্বাস আর এক গভীর সংযোগ। তিনি জানতেন এই বিলাসিতা শুধু তার একার নয়। রাতুল দৌড়ে তার মায়ের কাছে গেল। নিজের পাওয়া ছোট্ট গুপ্তধনটা সে তার মায়ের হাতে দিল। এক ফোঁটা আতর দুজনের মুখেই এনে দিল অমূল্য হাসি। একটি পছন্দ, একটি সুগন্ধি, যা এক সুতোয় বেঁধে দিল তিনটি পৃথিবীকে। একজন আত্মবিশ্বাসী নারী, একজন সুখী শিশু, আর সবুজে ভরে ওঠা এক নতুন পৃথিবী। ফ্লোভিয়েরা, আত্মবিশ্বাসের বিলাসিতা।